হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এরর কারেকশন নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যাকে বলে। অর্থাৎ কি ভুল আছে, যদি ভুল আছে তাহলে কোন অপশনটা বেছে নিলে বাক্যটাকে সঠিক করা যেতে পারে। মনিকা হ্যাজ লার্ন ফ্রেঞ্চ ফর এ লং টাইম। মনিকা শিখেছে ফ্রেঞ্চ ফর এ লং টাইম। দেখো, ফর এ লং টাইম এই কথাটা আছে দীর্ঘ সময়ের জন্য। একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু কাজ চলছে এরকম বোঝালে তখন সেটা করতে হয় কি না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয় যেটা। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় আগে কোনো কাজ শুরু হয়েছিল এবং এখনো চলছে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে এবং এখনো শেষ হওয়ার কথা কোনো বলা নেই, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। যদি সেই কাজটা অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল এবং কখন শেষ হয়েছিল তার কথা উল্লেখ নেই, তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আছে সেটা দেখি। না, প্রথমে লিখতে হয় হ্যাজ অথবা হ্যাভ, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হয়। তারপরে দিতে হয় বিন, কথাটা কি দিতে হয়, বিন। তারপরে দিতে হয় ভি4। তাহলে হ্যাজ হ্যাভ, তারপরে বিন, তারপরে ভি4। এই তিনটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, দিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। তাহলে এই গঠন যদি না পড়ে তখন আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো দেখা যাক এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে কিনা। হ্যাজ লার্নিং, হ্যাজের পরে ভি4 হয় না, এ কাটা। হ্যাজ বিন লার্নড, দেখো হ্যাজ বিন লার্নড প্যাসিভ ভয়েসে, এটাও দরকার নেই। এখানে আছে হ্যাজ, তারপরে আছে বিন, তারপরে আছে ভি4। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কারণ এটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে পড়ে যাচ্ছে। দেখো হ্যাভেজের মধ্যে এখানে কি আছে, হ্যাজ, তারপরে কি আছে বিন, তারপরে আছে লার্নিং। এখন লার্নিং মানে কি না, লার্নিং মানে মূল ভার্বের শেষে আইএনজি যোগ, তাহলে ভি4 আছে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে পড়ে যাচ্ছে। এখন সাবজেক্ট কি আছে, মনিকা। মনিকা সাবজেক্ট, মনিকার পরে হ্যাজ বসবে না হ্যাভ বসবে না, মনিকার পরে হ্যাজ বসবে, তাহলে সেদিক থেকেও ঠিক আছে। তাহলে অপশন সি কে যদি আমরা বেছে নিই তাহলে কোনো অসুবিধা নেই। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2019 সালে এসেছিল। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে, ইফ সামবডি অ্যাটাক্স ইউ, যদি কেউ তোমাকে আক্রমণ করে, ইউ নিড বি এবল টু ডিফেন্ড ইউর সেলফ। এখানে ভুল আছে, নিড বি এবল হবে না, নিডের পরে টু কথাটা যোগ হবে, নিড টু বি এবল টু, নিড টু বি এবল, এই কথাটা যোগ করতে হবে। কত নম্বর অপশানে আছে, অপশান এ তে আছে, নিড টু বি এবল। টু তো অলরেডি দেওয়াই আছে এখানে, তাহলে সঠিক উত্তর অপশান এ। 7 নম্বর কোশ্চেনে করে ফেললাম এবং আমরা 7 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি এটা এসএসসি সিজিএল 2019 সালের প্রশ্ন। পরে কোশ্চেন এসএসসি সিজিএল 2019 সালের, দ্য সং ওয়াজ সো মুভিং অ্যাজ অল আইজ বিকেম ওয়েট। গানটা এতটাই মুভিং মানে যে মনকে কষ্ট দেওয়ার মতো বা বিচলিত করার মতো, যে অল আইজ বিকেম ওয়েট, অর্থাৎ সমস্ত চোখ মানে সমস্ত মানুষ, বিকেম ওয়েট মানে সমস্ত মানুষের চোখ কান্নায় ভিজে গিয়েছিল। তাহলে যে কথাটা ব্যবহার করতে হবে এখানে অ্যাজ নয়, তাহলে দ্যাট কথাটা এখানে ব্যবহার করতে হবে, দিলে সঠিক উত্তর হবে দ্য সং ওয়াজ সো মুভিং দ্যাট, গানটা এতটাই বিচলিত করেছিল যে, গানটা এতটাই মন কেড়ে নিয়েছিল যে, অল আইজ বিকেম ওয়েট সমস্ত চোখ কান্নায় ভিজে গেছিল। তাহলে এখানে দ্যাট কথাটা এখানে লিঙ্কার হিসেবে দ্যাট যদি ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা ঠিক হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে, অপশন সি। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে, এ হোল ইজ ইন মাই পকেট, বলছে আমার পকেটে রয়েছে একটা গর্ত বা ফুটো। এসএসসি সিজিএল 2019 সালের প্রশ্ন এটা। যখন এরকম থাকে তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হয়, দেয়ার ইজ এ হোল বলতে হয়, দেয়ার ইজ এ হোল, একটা ফুটো রয়েছে, ইন মাই পকেট আমার পকেটে। তাহলে কথাটা বসাতে হবে দেয়ার ইজ এ হোল। কত নম্বর অপশানে আছে না, দেয়ার ইজ এ হোল অপশান সিতে আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরকম আরও কিছু উদাহরণ আমরা দেখে নেব। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বই রয়েছে। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট ইজের পরে এ বুক, দেয়ারটা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, বাক্যকে শুরু করতে যখন কোনো সাবজেক্ট নেই তখন দেয়ার দিয়ে শুরু করতে হয়। আবার এই দেয়ারের পরে আরও বসতে পারতো যদি এরকম হতো, দেয়ার আর সাম বুকস। এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে সাম বুকস, তাহলে সাম বুকস সিঙ্গুলার না প্লুরাল, সাম বুকস প্লুরাল, যেহেতু প্লুরাল সেই কারণে ভার্বটা তার আগে বসছে প্লুরালে।
অর্থাৎ এই ধরনের বাক্যে ভার্বের পরে সাবজেক্ট থাকে। এখানে যেরকম সাবজেক্ট সাম বুকস, এটা যেহেতু প্লুরালে আছে তাহলে ভার্বটাও সেই অনুযায়ী তার আগে বসছে এবং প্লুরাল ফর্মে বসছে। তাহলে এখানে একটা ফুটোর কথাই বলা হয়েছে, সেই কারণে এ হোল অনুযায়ী ইজ বসছে। একটা ফুটো বা একটা গর্ত সেই অনুযায়ী ইজ ভার্ব সিঙ্গুলারে আছে, যেহেতু এ হোল সিঙ্গুলার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দেয়ার ইজ এ হোল ইন মাই পকেট। এসএসসি সিজিএল 2019 সালের প্রশ্ন এটা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। আই উইল অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি while a time comes. I will accept the responsibility while a time comes. SSC CGL 2019 সালের প্রশ্ন। I will accept the responsibility, আমি দায়িত্ব নেব যখন সময় আসবে। তাহলে এখানে while কথাটার মানে কি? যখন। when কথাটার মানে কি? সেটারও মানে যখন। কিন্তু while কখন ব্যবহার করা হয়? যখন কোনো কাজ চলছে বোঝায় তখন while ব্যবহার করা হয়। তাহলে অনগোয়িং কোনো কাজ, যখন কোনো কাজ চলছে এরকম বোঝাচ্ছে তখন while বসে। আর when কখন বসে? দেখুন, when refers to specific moments, বিশেষ মুহূর্তকে বোঝাচ্ছে, অথবা বলতে পারি one time event, একবারে ঘটে যাওয়া কোনো ঘটনা, যে ঘটনা একবার ঘটেছে এরকম বোঝালে তখন when বসে। আর while কোনো কাজ চলছে এরকম বোঝাতে while বসে। when is typically used to denote a specific point in time, অর্থাৎ বিশেষ একটা সময়কে বোঝাচ্ছে পয়েন্ট ইন টাইম। অথবা বলতে পারি সিঙ্গেল অ্যাকশন, একটা কোনো কাজ বোঝালে তখন আমরা when ব্যবহার করতে পারবো। অথবা বলতে পারি কমপ্লিটেড অ্যাকশন, কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রেও আমরা when ব্যবহার করব। কি ব্যবহার করব? when। আচ্ছা, যেরকম ধরো আই কল্ড হার ড্যাশ আই অ্যারাইভড, দেখো আমি তাকে ডেকেছিলাম যখন আমি পৌঁছেছিলাম, তাহলে এটা কাজটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড বলতে পারি। একটা নির্দিষ্ট সময়ে আমি তাকে ডেকেছিলাম মানে যখন আমি পৌঁছেছিলাম, তার মানে এটা বোঝাচ্ছে পয়েন্ট ইন টাইম। আবার আমি তাকে ডেকেছিলাম একটা কাজকে বোঝাচ্ছে, তার মানে সিঙ্গেল অ্যাকশন। অর্থাৎ আমি তাকে ডেকেছিলাম যখন আমি সেখানে পৌঁছেছিলাম, তাহলে এখানে যখন বলতে when কে বসাবো। কাকে বসাবো? when। কাকে বসাবো? তাহলে when কে বসাবো। আবার দেখো while is used to indicate that two actions were happening at the same time, অর্থাৎ দুটো কাজ, যখন two actions মানে দুটো কাজ, were happening মানে ঘটছিল, at the same time, এবং জোর দেবে কাজের সময়টাকে, এবং জোর দেবে কাকে না, দ্য ডিউরেশন অফ দ্য অ্যাকশন, কখন কাজটা হচ্ছে, কাজের সময়টাকে জোর দিচ্ছে। এবং যখন কাজগুলোর সময়ের ওপর জোর দেওয়া হবে তখন while ব্যবহার করা হবে। এটা কোন টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে কাজটা চলছিল এরকম বোঝাচ্ছে। যেরকম উদাহরণ দেখে নেওয়া যাক, সি ওয়াজ রিডিং, সে পড়ছিল, ড্যাশ আই ওয়াজ কুকিং। তাহলে লক্ষ্য করো, সি ওয়াজ রিডিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ কুকিং আমি রান্না করছিলাম, আর সে পড়ছিল এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দুটো কাজই চলছে এরকম বোঝাচ্ছে। তাহলে দুটো কাজ চলমান বা চলছিল এরকম যখন বোঝাচ্ছে, তখন কিন্তু যখন অর্থ প্রকাশ করতে while কে ব্যবহার করা হয়। while, she was reading while I was cooking। when কখন ব্যবহার করা হয় না, কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট ইন টাইম, সিঙ্গেল অ্যাকশন, তখন কিন্তু when ব্যবহার করা হবে। কি ব্যবহার করা হবে? when, যার অর্থ যখন। এবং এই when ব্যবহার করার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় কোন টেন্সের ব্যবহার হয় না, সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। যেটাই সিম্পল পাস্ট সেটাই হলো পাস্ট ইনডিফিনাইট। তাহলে তুমি যদি লক্ষ্য করো, কল্ড কি আছে V2 পাস্ট ইনডিফিনাইট, অ্যারাইভড কি V2 পাস্ট ইনডিফিনাইট, দুটো পাস্ট ইনডিফিনাইট, যখন অর্থ প্রকাশ করছে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমি যখন পৌঁছেছিলাম তখনই তাকে ডেকেছিলাম, তখন when ব্যবহার করলাম। কিন্তু পরেরটাতে দেখে নিই, দুটো কাজ ঘটছিল, দুটো কাজ চলছিল একই সময়ে, এখানে জোর দেওয়া হচ্ছে ডিউরেশন অফ দ্য অ্যাকশনস, কাজের সময়কালকে, এবং পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার এখানে দেখতে পাওয়া যাবে। যেরকম ওয়াজ রিডিং পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ কুকিং পাস্ট কন্টিনিউয়াস,
দুটো কাজ একসঙ্গে চলছিল। সি ওয়াজ রিডিং, সে পড়ছিল যখন আমি রান্না করছিলাম। তখন কিন্তু যখন অর্থ প্রকাশ করতে হোয়াইল ব্যবহার করা হবে। এই হচ্ছে হোয়েন আর হোয়াইলের পার্থক্য। এখন আমরা কোশ্চেন দেখে নেব। এখানে কোশ্চেন কি আছে? আই উইল অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি, আমি কাজটা করে নেব, আমি গ্রহণ করব। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, তাহলে আমি দায়িত্বটা গ্রহণ করব হোয়াইল এ টাইম কামস, যখন একটা সময় আসবেই। এখানে কোনো কাজ কি চলমান বোঝাচ্ছে, চলছে এরকম বোঝাচ্ছে, হ্যাপেনিং বোঝাচ্ছে? না, বোঝাচ্ছে না। তাহলে কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস নয় মানে হোয়াইলকে ব্যবহার করা যাবে না। তাহলে হোয়াইল এখানে ভুল আছে। তাহলে এখানে ব্যবহার করতে হবে হোয়াইলের পরিবর্তে কাকে? না, হোয়েনকে। হোয়েন কত নম্বর অপশানে আছে? অপশান এতে, অর্থাৎ হোয়েন দ্য টাইম কামস। তাহলে সঠিক উত্তর হবে হোয়েন দ্য টাইম কামস। হোয়েন দ্য টাইম কামস। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে ভুল ছিল কি? না, হোয়াইলটা না হয়ে হোয়েন হবে। আর এটা এসএসসি সিজিএল 2019 সালের প্রশ্ন। এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে বা এরর কারেকশন থেকে আরও অনেক কোশ্চেন আমরা আলোচনা করব পরের ভিডিওতে। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।